মুরগির বাচ্চা দ্রুত বড় করার উপায় और মুরগির বাচ্চা দ্রুত বড় করার ঔষধ। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার সাথে সাথে প্রকৃতি তাকে 14 দিনের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং 3 দিনের জন্য জল এবং খাবার তার শরীরে মজুত করেই পাঠায়। এবং এই 3 দিনের মধ্যে ওই মুরগি বাচ্চাটাকে জল খাবার চিনে নিতে হবে এবং খাওয়া শিখে নিতে হবে। আর মা যদি সাথে থাকে তাহলে এই কাজটা অনেক সহজ হয়ে যায়। নমস্কার। মুরগির বাচ্চা দ্রুত বড় করার উপায়। কোনো উপায়ই কাজে লাগবে না যদি আপনার এই মুরগি পালন সম্পর্কে 6টা বিষয়ে না জানা থাকে। আর রইল বাকি মুরগির বাচ্চা দ্রুত বড় করার ঔষধ। আপনি যত ভালোই খাবার দিন, আপনি যত ভালোই ভিটামিন দিন না, মুরগির বাচ্চার গ্রোথ হওয়া সম্ভব নয় যতক্ষণ না ওই মুরগি বাচ্চাটার ন্যাচারালি গ্রোথ হরমোনটা নিঃসরণকরণ বা রিলিজ হয়। এই গ্রোথ হরমোন বা হরমোনটা কি জিনিস? যেমন ধরুন, আমার এই গোপদারির জন্য দায়ী একটা হরমোন, আমার হাসি পাচ্ছে তার জন্য একটা হরমোন দায়ী, আমার কান্না পাচ্ছে তার জন্য একটা হরমোন দায়ী, মোরগটার কত বড় ঝুঁটি হবে তার জন্য একটা হরমোন দায়ী, আর মুরগিটা ডিম দেবে কি দেবে না তার জন্য একটা হরমোন দায়ী, আর বাচ্চা জন্ম দিতে গেলেও একটা হরমোন দায়ী। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য একটা একটা করে হরমোন দায়ী এবং একটা বয়সের পর এই হরমোন নিঃসরণ বা ক্ষরণ বন্ধ হয়ে যায়। আর এই শারীরিক গঠন বা এই শারীরিক গঠনের মূল ভূমিকা পালন করে সেটাই হলো গ্রোথ হরমোন। আর এই গ্রোথ হরমোনটাকেই আমরা যদি টার্গেট বা ট্রিগার করতে পারি তাহলে কিন্তু আমরা মুরগির বাচ্চাটাকে একটা হাই গ্রোথ পরিস্থিতিতে পৌঁছে দিতে পারি। মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার উপায় হিসাবে যে 6টা জিনিস আমি আপনাদেরকে জানাবো, সেই 6টা জিনিসের প্রথম যেটা লাগবে সেটা হলো সঠিক মুরগি বাচ্চা নির্ধারণ, কোয়ালিটি নির্ধারণ বা মুরগির বাচ্চার গুণগত মান নির্ধারণ। সেটা কেমন? মুরগির বাচ্চাটা বড় হলে তার কত ওজন হবে, মুরগি বাচ্চাটা বড় হলে সে কত ডিম দেবে, মুরগি বাচ্চাটা বড় হলে তার কি রং হবে, মুরগির বাচ্চাটা বড় হলে তার ম্যাক্সিমাম কত ওজন হতে পারে, সবকিছু আগে থেকে ঠিক হয়ে থাকে ওই ডিমে থাকা অবস্থায়। আমার বা আপনার হাতে কিছু নেই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সঠিক নর মাদা নির্বাচন, সঠিক ডিম নির্বাচন এবং সঠিক টাইমে বা সঠিক সময়ে বাচ্চা উৎপাদন। এই 3টে কাজ পরপর ঠিকঠাক করতে পারলেই পরবর্তী জেনারেশন বা পরবর্তী যে বাচ্চাটা জন্মাবে ডিম থেকে সেই বাচ্চাটা হবে 1 নম্বর কোয়ালিটির বাচ্চা। আর এই 1 নম্বর কোয়ালিটি বাচ্চা হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, সে সঠিক সময়ে ডিম দেবে, সে বেশি ডিম দেবে এবং স্বাভাবিকের থেকে বেশি তার ওজন আসবে। আপনি দেখে থাকবেন যে কিছু দলের মধ্যে কিছু মুরগি থাকে যারা তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর কিছু মুরগি পিছনে পড়ে থাকে যাদের গ্রোথ হতে চায় না, অথচ তারা সবাই একই খাবার খায়, আবার ঘন ঘন তারা রোগেও পড়ে যায়। আর আমরা কি করি, ওই মুরগিগুলো পালন করার জন্য কোথায় ভিটামিন, কোথায় ঔষধ, এইসব খুঁজে বেড়াই। আর ইউটিউব তো খোলার কল নেই, ইউটিউব খুললেই তো পা ফেলার জায়গা নেই, ইউটিউব খুললেই এ বলছে ভিটামিন দাও, ও বলছে ওষুধ দাও। হতে পারে আপনার যে ওষুধের কাজটা হয়েছে সেই ওষুধে, একই ওষুধে আমার কাজ নাও হতে পারে। 2 নম্বর পয়েন্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে বাচ্চার তাপমাত্রা। বাচ্চাটা যখন ডিমে ছিল বা ডিম থেকে যখন ফোটার আগের মুহূর্তে পর্যন্ত তার টেম্পারেচার ছিল 37.7 ডিগ্রি বা আশপাশে। এই 37.7 ডিগ্রি টেম্পারেচার থেকে বেরিয়ে এসেই তার প্রয়োজন 35 থেকে 36 ডিগ্রি টেম্পারেচার। যদি তার কম বা বেশি হয় তাহলে তার ইমিউনিটি ক্ষমতা পড়ে যাবে এবং সাথে সাথে তার রোগ বা নানা রকম সমস্যায় সে জর্জরিত হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট যেটা জানতে হবে সেটা মুরগির বাচ্চার জন্য পানীয় জল। 200 বা 500 বা এরকম ধরনের কম পাইপের টিউবওয়েলের জল মুরগির বাচ্চার পক্ষে ক্ষতিকারক। তারপরেও যেখানে গন্ডগোল বা যেখানে ভুল বোঝাবুঝি হয়ে থাকে আমাদের, সেটা হলো কেউ দিচ্ছে নুনের জল, কে দিচ্ছে চিনির জল, কে দিচ্ছে লেবুর জল, কে দিচ্ছে ওআরএস, কে দিচ্ছে হলুদের জল। আপনি এগুলো দেবেন, কিন্তু কখন দিতে হয় সেটা তো জেনে নিন আগে। আপনি মুরগি বাচ্চাটা বাড়িতেই ফুটিয়েছেন, আপনার মুরগি বাচ্চাটা বাড়িতেই থাকবে, তাহলে এসব জিনিসের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি বাইরে থেকে বাচ্চা বহন করে নিয়ে আসছেন, দূর দূরান্ত থেকে নিয়ে আসছেন, অতিরিক্ত গরম, তো সেই অবস্থায় আপনি যেটা হোম রেমেডিস হিসাবে করতে পারেন, 1 গ্লাস জল, তাতে 2 চামচ চিনি, 1 চামচ নুন এবং 1 ফোঁটা লেবুর জল। এই হোম রেমেডিসটা ওই বাচ্চাটাকে ঠিকঠাকভাবে সুস্থ হতে বা ওই যে ধকল পেয়ে আসা বা ওই স্ট্রেস ফিল করছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে। এর জন্যে অত মাথা খারাপ করার প্রয়োজন নেই। আবার অনেকে কি করে, অ্যান্টিবায়োটিক দেয় জলের সাথে। কেন না? বাচ্চাটার নাভি শুকোবে, বাচ্চাটার ইনফেকশন হবে না। আরে ভাই, ওই সব জিনিসগুলো ওই মুরগির জন্য যেটা 40 দিনে বাজারজাত করতে হবে বা বিক্রি করে দিতে হবে কম সময়ের মধ্যে, শর্ট টার্ম বিজনেসের জন্য এই অ্যান্টিবায়োটিকটা ছোট অবস্থায় ব্যবহার করা হয়। কিন্তু এই ফার্মি মুরগি, দেশি মুরগি, সোনালী মুরগি, এইসব লং টার্ম বিজনেস,
এরা অনেকদিন আপনার কাছে থাকবে। প্রথম অবস্থায় আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেন, তারপরে হয়তো শরীর খারাপ হলো, তখন আপনি ফের অ্যান্টিবায়োটিক দেবেন, আর কাজ হবে না। আবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনাকে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে, ডাক্তারবাবুকে ঠিকঠাকভাবে জানাতে হবে আপনি কি কি অ্যান্টিবায়োটিক দিয়েছেন। ও অনেক ঝামেলা, অত ঝামেলায় আমি যাব কেন? একটা সামান্য আদা জলও এই মুরগির এই ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের কাজটা করে দিতে পারে। যদি আপনার জানা না থাকে, এই আই বাটনে ক্লিক করে আপনি দেখে নিন যে এই মুরগির আদা জল কিভাবে করা হবে বা কিভাবে খাওয়ানো হবে। হ্যাঁ, একটা কথা, রোগ হয়েছে, ওষুধ খেতে হবে। রোগের ফলে আমার শরীরে ক্ষয় হয়েছে, আমাকে ভিটামিন নিতে হবে। এখানে একটা আপনি জিনিস জেনে রাখুন, যে ভিটামিনগুলো বা ভিটামিন সাপ্লিমেন্ট মুরগির জন্য আমরা বাজার থেকে কৃত্রিম ভিটামিন কিনে এনে খাওয়াই, তার ম্যাক্সিমামটাই ওয়েস্টেজ হয়ে যায়, মুরগি বাচ্চা বা মুরগি নিতে পারে না। আপনি দেখে থাকবেন যে আপনিও যদি কোনো ভিটামিন সাপ্লিমেন্ট নেন, দেখবেন যে আপনার প্রস্রাবটা হলুদ হয়ে গেছে, তার কারণ আপনার শরীরও এটা নিতে পারে না। কিন্তু যখন আপনি প্রাকৃতিকভাবে কোনো ভিটামিন খাবারের মাধ্যমে খাবেন, সেইটা আপনার শরীর শোষণ করবে বা অ্যাবজর্ব করবে এবং খুশি মনে মেনে নেবে। অর্থাৎ এটুকু বোঝা যায় যে আমরা বাইরে থেকে যে কৃত্রিম ভিটামিনটা দিই, সেটা শরীর কিন্তু অতটা গ্রহণ করতে সক্ষম নয়। আপনি নিজেকে একবার প্রশ্ন করবেন যে আপনি এই ভিটামিন বা ওষুধ কখন খান? আপনার উত্তর হবে যে অসুস্থ বা রোগাগ্রস্ত হলে তখনই আমরা এইগুলো খেয়ে থাকি, তার আগে কিন্তু আমরা খাই না। আর মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার ঔষধের নামই হলো প্যারাসিটামল। আর 4 নম্বর পয়েন্ট আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে মুরগির বাচ্চার খাবার। এ বিষয় নিয়ে ভিডিও আছে, তবু এখানে ছোট্ট করে বলে দিই যে দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগি, এইসব মুরগি বাচ্চার জন্য 18% প্রোটিন যথেষ্ট। কিন্তু আমরা বাজার থেকে যে খাবারটা কিনে খাওয়াচ্ছি, তার পার্সেন্টেজ হচ্ছে 22%। তাহলে 22% বা হাই প্রোটিন দিলে ওই বাচ্চাটার কি হবে? ডায়রিয়া হবে, পেটের সমস্যা হবে, অথবা কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। অর্থাৎ বাচ্চাটা সবসময় রোগে ভুগতে থাকবে। গ্রোথের কথা ছেড়ে দিন। তাহলে আপনাকে কি করতে হবে? হয় আপনি দেশি সোনালী ফিড খাওয়াবেন, অথবা যদি এই ধরনের 22% প্রোটিন জাতীয় ফিড খাওয়ান, তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাকে কম খেতে দিতে হবে। 5 নম্বর পয়েন্ট যেটা জানতে হবে, সেটা হচ্ছে মুরগির ভ্যাকসিনেশন প্রোগ্রাম। অর্থাৎ মুরগিকে সঠিক টাইমে ভ্যাকসিন করা। এই বিষয়ে নানান রকম গোলযোগ সমস্যা আছে, আমি এই বিষয়টা আপনার কাছে ক্লিয়ার করব। এখন যদি এইসব বিষয় নিয়ে ঘাঁটি, তাহলে হয়তো আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। ওই জন্য এই মুরগির ভ্যাকসিনেশন প্রোগ্রাম হিসাবে একটা ভিডিওর প্রয়োজন আছে। আমি এই বিষয় নিয়ে আগামী দিনে ভিডিও দেবো, আপনি দেখে নেবেন। 6 নম্বর পয়েন্ট যেটা আপনাকে জানতে হবে, সেটা হলো যে আপনার লক্ষ্য, আপনার দূরদর্শিতা, আপনার ম্যানেজমেন্ট, আপনার শিক্ষা, আপনার যোগ্যতা, এবং প্রত্যেক দিন মুরগি পালন সম্পর্কে কিছু না কিছু নতুন একটা কিছু বিষয়ে শিখে নেওয়া। এবার জানাবো মুরগির বাচ্চা দ্রুত বড় করার ঔষধ। ঔষধের নামটা আমি আপনাকে আগেই বলে দিয়েছি। এবারে ব্যবহার বা এই কাজটা করে কিভাবে। একটা ট্যাবলেট, সেই ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ যদি 1 লিটার জলে সন্ধ্যার সময় গুলে পরপর 60 দিন, পরপর 4 দিন দেওয়া হবে, 3 দিন বন্ধ, আবার 4 দিন দেওয়া হবে, আবার 3 দিন বন্ধ, এইভাবে 60 দিন চলতে থাকবে এবং তার ফলে একটা হাই গ্রোথ মুরগির মধ্যে লক্ষ্য করা যাবে। এই অবিশ্বাস্য গ্রোথ বা সেটা আসে কিভাবে? এই ওষুধটা খাওয়ানোর পর মুরগির শরীর ক্লান্ত বোধ করে এবং সে তখন গভীর নিদ্রায় যেতে চায়। অর্থাৎ সিস্টেমটা এইভাবে কাজ করে যে ওষুধটা খাওয়ানো হলো, খাওয়ানোর পরে সে ক্লান্ত বোধ করে এবং সে গভীর নিদ্রায় বা খেতে থাকে আর ঘুমোতে থাকে। এরকম একটা ব্যবহার ওই মুরগি বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যায়। আর মুরগি বাচ্চাটা যখন গভীর নিদ্রার মধ্যে যায়, তখনই নিঃসরণ হয় এই গ্রোথ হরমোনটা। এইখানেই এই জায়গায় পয়েন্টটা, যে মুরগিটা যত গভীর নিদ্রায় যাবে, যতবার গভীর নিদ্রায় যাবে, ততবারই কিন্তু ওই মুরগি বাচ্চাটার গ্রোথ হতে থাকবে। এইটাই হলো ফর্মুলা এবং এইভাবেই দিন দিন চলার পরেই মুরগিটার মধ্যে একটা অবিশ্বাস্য গ্রোথ আমরা লক্ষ্য করব। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, এই ওষুধটা পোলট্রি ফার্মিং এ ব্যবহার করা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এই ভিডিওটার উদ্দেশ্য এটা নয় যে আমি আপনাকে এই ওষুধটা ব্যবহার করার জন্য উৎসাহিত করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই ওষুধের সাবস্টিটিউট একটা ওষুধ বা প্রাকৃতিক ঔষধের ভিডিও আমি আপনাকে দেব, যে প্রাকৃতিক ঔষধটা ব্যবহার করে আমরা এই মুরগির গ্রোথ হরমোনটাকে অন্য কায়দায় রিলিজ করাবো। তো সে বিষয় নিয়ে আগামী দিনে আপনি এই চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন, আমি নিশ্চয়ই এ বিষয়ে আপনাকে ভিডিও দেবো। এই ভিডিওটার উদ্দেশ্য একটা শিক্ষামূলক, এবং আপনি একজন খামারি, আমি একজন খামারি, আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার থাকুক যে কোথায় কি হচ্ছে আর কোথায় কি ঘটনা। অর্থাৎ শিক্ষাটা সম্পূর্ণ হোক, ব্যবহার করব কি করব না ওটা পরের পার্ট, কিন্তু শিক্ষাটা বা আমাদের জানা রইল ব্যাপারটা যে কিভাবে মুরগির গ্রোথটা হয়। এই ভিডিওটার উদ্দেশ্য এই জন্যই। এই ভিডিওটাকে একটা শিক্ষামূলক ভিডিও হিসাবে নেবেন, প্রয়োজনে এটাকে ব্যবহার করবেন না ওষুধটা। আমি আপনাকে একটা প্রাকৃতিক ঔষধের ভিডিও দেব। আপনি বাড়িতে 2-10টা দেশি মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগি, টাইগার মুরগি, টার্কি মুরগি পালন করেছেন, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য।
আপনি ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।